ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আজকের থেকে নতুন করে জীবন তৈরি করে নিতে হবে। প্রথম ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপনার বাড়িতে, আপনার গ্রামে, আপনার সমাজে, আপনার মহল্লায়, আপনার পরিবারের ভিতরে অন্যায় দূরীভূত করে ন্যায়কে তুলে ধরতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করে দিতে হবে। ইমামকে স্বাধীনতা দিতে হবে, ইমামকে স্বাধীনতা দিতে হবে। ন্যায় কথাটা যেন ইমাম বলতে পারে, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ইমাম যেন ঐক্যমত গঠন করতে পারে। কিন্তু না না না, তা তো সম্ভব আর হচ্ছে না, তা তো আর সম্ভব হচ্ছে না। প্রাক্তন আপনাদের গ্রামের প্রধান সাহেব ছিলেন, কই সে প্রধান সাহেব আছে না, উনি বলছিলেন আলেমদের বেশি দোষ, এখন আলেমরাই সত্যি খুব দোষী। আলেমরা ন্যায় কথাটা ঠিকভাবে বলছেন না, কথাটার বাস্তবতা আছে। আবার আরেকটা দিকে সব দোষ দিলেও হয় না। পরিবেশটা যে জায়গায় পৌঁছে গেছে, এখন সব যদি আলেমরা বলতেই থাকে আর আলেমরা যদি সেই প্রতিক্রিয়া দেখাতে থাকে, তাহলে সেই আলেম সেই স্থানে তাকে আর রাখা হবে না। সে যদি কঠোরতা অবলম্বন করে, সুদখোরের বাড়ি আমি যাব না, মসজিদের ইমাম তো কি আমি যাব না, আপনার বাড়িতে যাব না খেতে, তাহলে বলবে এই ইমাম সাহেব রেখে আর লাভ নেই। ইমাম সাহেবকে দেখবেন 2 দিনের ভিতরে টিকিট হাতে দিয়ে দেবে। কি দেবে না দেবে না, কারণ হলো কি, সুদ করতে সবাই জানে খারাপ কাজ, সুদ খাওয়া কি ভালো না খারাপ? খারাপ, কিন্তু পার্সেন্টেজটা এত বেড়ে গেছে কেউ আর ইমাম সাহেবের পক্ষে থাকার মতো সাহস দেখায় না। কেন? শতকরায় 80-90টা বাড়িতে সুদের অংশ যাচ্ছে। সুতরাং ইমাম সাহেব যদি কারো বাড়ি না যায়, তাহলে বেশাদিগুলো হবে কি করে? তাহলে এই তো সব তো 90 জনের বাড়ি যদি না যায়, 10 জন নিয়ে কি মহল্লা চলবে? তাহলে কত বড় বিপদে আছে ওই মৌলানাটা, এবার বুঝতে পারছেন? কঠিন বিপদে আছে না, কঠিন বিপদে আছে। কিন্তু এই কঠিন বিপদ ওই ইমাম সাহেব আছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এসেছেন কারোর সঙ্গে ন্যায়ের ব্যাপারে, অন্যায়ের সঙ্গে সমঝোতা কখনো করে ফেলেননি। ন্যায় তো ন্যায়, সমঝোতা করেননি। ও আমি পালিশ করার, আমার কাছে আমি রসুল, আমি কোনো পালিশের জন্য আসিনি। হক তো হকের উপরেই দাঁড়িয়ে থাকতে হবে। আবারও এখন ইমাম সাহেব যদি বলে ঠিক আছে বাবা এরাম করে নিয়ে চলতে হবে, আর কি করা যাবে, যেমন রুহু তেমন ফেরেশতা, তাহলে সমাজ আর কখনো কিন্তু আর ভালো হবে না। কি হবে? ভালো হওয়ার আর আশা করা যাবে। এখন আমাদের সর্বমূলে ঈমানটা দুর্বল হয়ে গেছে, এত কাঁচা হয়ে গেছে, এত দুর্বলতা এসে গেছে যা আর ভাবিয়ে বোঝানো যাবে না। আমরা আমাদের রুজির ব্যবস্থাপনা আল্লাহ যে করেন এই বিশ্বাসটুকু আছে, কিন্তু সেই বিশ্বাসের সাথে অনেক দুর্বলতা প্রকাশ পায়। ভাবি হয়তো ইমামতিটা গেলে আর খেতে পাবো না। কি এই রকম পরিস্থিতি এসেছে না আসেনি? জোরে বলে। শুধু ইমাম সাহেব নয়, বক্তা সাহেবও সেই পরিস্থিতিতে। বক্তা সাহেব সত্যি কথা বললে ওই বক্তাকে আর সেই গ্রামে দাওয়াত করা কি হবে গো? হবে না। কি জায়গা! আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিগণ ও নওজওয়ানেরা, তাই তো বলি হে যুবক, তোমাকে ন্যায়ের জন্য বিপ্লব তৈরি করতে হবে, ঐক্য হতে হবে সমাজটাকে নিয়ে, সমাজকে ঐক্য করে করতে হবে। আল্লাহর হাবিব দয়ার নবী বিপ্লব তৈরি করার জন্য একটা করে চেষ্টা করলেন। রাসূলুল্লাহর চেষ্টা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ আসতে লেগেছে। আজ দুনিয়ার মাটিতে তাহলে অন্যায়কে প্রতিষ্ঠিত করবেন না ন্যায়কে প্রতিষ্ঠিত করবেন আপনি। শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু যাকাত নয়, মানুষের উপরে জুলুম বন্ধ করে দিতে হবে, মানুষের উপরে অত্যাচার বন্ধ করতে হবে, হককে প্রতিষ্ঠা করার জন্য সুদ বন্ধ করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ঘুষকে বন্ধ করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীর মাটিতে একে অপরের প্রতি জুলুম বন্ধ করতে
করতে হবে, আদাল প্রতিষ্ঠা করতে হবে, মানুষের স্বাধীনতা দিতে হবে। প্রত্যেকটা মানুষ আল্লাহর সৃষ্টি, কেউ কারের উপরে বড়ত্ব দেখাবে না, কেউ কারের উপরে অহংকার দেখাবে না, সবার স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতা ক্ষমতা যেন তার থাকে। এই স্বাধীনতা আন্দোলনে কত জীবন দিয়ে দিয়েছে ভারতের স্বাধীনতা। আল্লাহ এই স্বাধীনতাকে বড় পছন্দ করেন। আমার আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছেন, ও আমার হাবিব দয়ার নবী, যারা তোমার কথায় মানবে তো তার ইচ্ছা, যারা আমাকে মেনে নেবে তার ইচ্ছা। আমি আল্লাহ পাক আমাকে যে না মানবে তার উপরে জুলুম নয়, অত্যাচার নয়, তার ইচ্ছা মতো সে আমাকে মানবে। তবে শোনো, তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তুমি লড়াই দাও। ন্যায়কে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে, জুলুম বন্ধ করতে হবে। জুলুম বন্ধ করে সমাজে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। এই সমাজের মাটিতে কন্যাগুলো জীবন্ত মারা বন্ধ করে দিতে হবে, কন্যাগুলোর উপরে জুলুম করা বন্ধ করে দিতে হবে, নারীদের উপরে জুলুম বন্ধ করে দিতে হবে। আল্লাহর হাবিব দয়ার নবী তিনি জুলুম বন্ধ করার জন্যে, ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে, সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্যে বিপ্লব শুরু করে রাষ্ট্র ক্ষমতা তানাকে দখল করে নিতে হয়েছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা দখল করতে। যতদিন না রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন ততদিন সমস্ত সুন্দরভাবে ঘোষণা দেওয়া সম্ভব হয়নি। সেই রাষ্ট্রের মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, সেই রাষ্ট্রের মধ্যে অমুসলমানরা আছে, প্রত্যেকের অধিকার নিয়ে বেঁচে থাকবে, কিন্তু ন্যায়ভাবে চলবে। তুমি ইসলাম মানো না, মানতে তোমার হবে না, জুলুম করা হবে না, কিন্তু তুমি অন্যায় করতে পারবে না। এই ন্যায় প্রতিষ্ঠা করা, তুমি ঘুষ নিতে পারবে না, তুমি সুদের কাজ করতে পারবে না, তুমি কম দিতে পারবে না ওজনে, মালে ভেজাল দিতে পারবে না। হ্যাঁ গো, মালে ভেজাল দেওয়া ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? মালে কম দেওয়া ভালো না খারাপ? খারাপ তো। আজ সমাজে যা খাচ্ছি আমরা, ভেজাল খাচ্ছি না ভালো খাচ্ছি? ভেজালে না। তাহলে যদি আদাল প্রতিষ্ঠা হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়, সত্যবাদী নেতা প্রতিষ্ঠিত হয়, তাহলে তার কারোর ক্ষমতা আছে মালে ভেজাল দেবে? কারোর ক্ষমতা হবে না। হে কালিয়াচকের মানুষেরা, যুবকেরা, জওয়ানেরা, বিপ্লব তৈরি করো ন্যায় প্রতিষ্ঠার জন্যে। শুধু নামাজ পড়ার জন্যে, মসজিদে নিয়ে যাওয়ার জন্যে নয়, শুধু টুপি মাথায় দেওয়ার জন্যে বিপ্লব নয়, শুধু দাড়ি রাখার জন্যে বিপ্লব নয়। না 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 না, সমাজ কিভাবে বাঁচবে, নারীর অধিকার কিভাবে বাঁচবে, পুরুষের অধিকার কিভাবে বাঁচবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তিনি বলেছেন। শুরুতেই তো আমি আপনাকে বলেছি, এবার শুরুর কথাটা একটু স্মরণ করিয়ে দিই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, হাবিব কেমন ছিলেন? আল্লাহর হাবিবের প্রতি উত্তরে আম্মা জান বললেন, হাবিব তো ছিলেন কোরআন যেমন, দেখো কোরআনের মতোই তো আমার রাসূল, আমার হাবিবের জীবন আদর্শ ওই রকম, যেমন কোরআনে তোমরা পড়ছো ওই রকম জীবন তিনি বানিয়েছেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান কি এক তারিখে বলেছিলেন, ওগো আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি দয়ার নবী হাবিবুল্লাহ, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন নবী দিগের সারদান করি। ওগো বিবি আয়েশা শোনো, রাতের বেলা যা আমাকে দেখো, দিনের আলোতে যা আমাকে দেখো, সংসার জীবনে যা আমাকে দেখো, আমি রাসূল কেমন, প্রত্যেকটা মুহূর্ত, কোনো মুহূর্ত গোপন করো না, কোনো মুহূর্ত গোপন করবে না। রাতের অন্ধকারে দিনের আলোতে যা আমাকে 24টা ঘন্টা দেখো, এই 24টা ঘন্টা যখন যেটা দেখবে সেটাই তুমি মানুষের কাছে প্রচার করতে পারো। পারবো আমরা?
আমরা পারবো আমাদের বিবিগুলোকে বলতে, বিবি আমাকে যা যেমন দেখো সব বলে দাও জনগণকে, কোনো অসুবিধে নেই? কে পারবো না। অর্থাৎ কিভাবে আমি ঘুমাই, কিভাবে আমি শুয়ে থাকি, কিভাবে আমি খাই, কিভাবে আমার জীবন যাপন, আমার প্রত্যেকটা জীবন যাপন তুমি বলো ও আমার বিবিরা জানিয়ে দাও। যুবকেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, নবী আমার সংসার জীবন অতিবাহিত করেছেন। একজন দুইজন বিবি নয়, একাধিক বিবি নিয়ে আমার হাবিবুল্লাহ সংসার জীবন চালিয়েছেন। আল্লাহর হাবিব দয়ার নবী নবুয়াতি জীবনে, সংসার জীবনে এত বিবিদেরকে নিয়ে চালিয়েছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার নবীর স্ত্রীরা বলেছেন আল্লাহর হাবিব আমাদের উপরে কোনোদিন অবিচার করেননি। জোরে বলুন, আরো একবার জোরে বলুন। বিবিরা সার্টিফিকেট দিয়ে দিলেন রাসূলুল্লাহ কোনোদিন অবিচার করেন। আমাদের সার্টিফিকেট আমাদের বিবিরা দেবে? এই ঈদে ভালো কাপড় চোপড় একটু যারা এনে দিতে পারেনি তাদের তো একদিক দিয়ে উদ্ধার করতেছে, আছে না না? এরকম ঘরবাড়ির মায়েরা আছে না না? যদিও আপনাদের এই পরিবেশের সাথে আমি ঠিক অ্যাডজাস্ট আসিনি আপনাদের এলাকা এই পাড়াতে, সেহেতু আপনাদের এখানে মায়েরা হয়তো সবাই আপনাদের প্রশংসা করে, এটা হয়তো ঠিক হতে পারে। তবে সার্বিক বাঙালি মায়েরা মেয়েদের তো আমরা দেখছি বা দেখেছি এখন আর স্বামীদের পছন্দ করতে চায় না, ঠিক না ভুল? জোরে বলে বাবজি, কষ্ট হচ্ছে নাকি? আমার কথা বুঝতে শুনতে কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু মন খুলে বলেন, আর একটু চিল্লে বলেন নারে তাকবীর। হাত তুলে বলেন সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে মায়েরা সব সন্তুষ্ট আপনাদের প্রতি। তবে যদি খাতা খুলে দেয়, মায়েরা যদি খাতা খুলে দেয়, আপনাদের বাড়ির মেয়েরা কারো যদি খাতা খুলে দেয় যে কি কি কেমন জীবনযাপন, তাহলে দেখতে পাওয়া যাবে অনেকজন আছে এমনই, সে আর সমাজে রাস্তায় আর চলাফেরা করতে পারবে না লজ্জায়। শুধু নিজেদের গিন্নিরা ভালো বলে স্বামীর খাতাটা খোলে না, এরকম আছে না? না, খাতা খোদা সেই দিন খুলবে, ও তো অনেক অনেক দূর কা বাত है। যদি এখন খুলতে বলেন যে বউ আমি যা করতেছি তুই সব বলে বেড়া, এ যন্ত্র কি, তাহলে মোটামুটি রোজ নামচা শুনলে আর পড়লে বোঝা যাবে। এত নোংরামি জীবনে আল্লাহ হাবিবের 63 বছরের জীবনীতে তার আর কোনোদিন কোনো অপরাধ কেউ খুঁজে পায়নি। জোরে বলা যাবে না? আরো একবার জোরে বলা যাবে না? মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ओ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर पे खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ली अला নবীর আদর্শ মানা। আল্লাহ পাক বলেছেন নবীর হুকুম মেনে নাও। হুকুম মানা মানেই তো সমাজে
ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, ঠিক না ভুল? জোরে বলে। ন্যায় যখন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে ন্যায় লোক থাকলে, ভালো লোক থাকলেই তো সমাজে ভালো প্রতিষ্ঠিত হবে। নাহলে সারা জীবন ইমাম সাহেবের নিয়ে প্রত্যেক গলিতেও যদি ঘোরান, ও কোনো দিন ন্যায় প্রতিষ্ঠা হবে না। সবাই জানে ইমাম সাহেব বলছে আমার তাতে কি, ইমাম সাহেব বলছে ইমাম সাহেব তো অনেক কিছু বলে, মসজিদে জুমার দিনই বয়ান করে। কিন্তু ইমাম সাহেব যদি রাষ্ট্রনায়ক হয়ে গিয়ে যদি বলতে, যুবক তুমি এই কাজ করলে তোমার কিন্তু শাস্তির ব্যবস্থা থাকবে, ও বেটা সেদিন ইমাম সাহেবদের ভয় করবে না? হ্যাঁ, ওরে কি বলেছে শুনেছিস? তাহলে ভালো লোক থাকলেই তো ন্যায় প্রতিষ্ঠা হবে। মদ খদ্দের ন্যায় প্রতিষ্ঠা হয়? হ্যাঁ, যারা বারে গিয়ে জেনা করে তাদের দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়? হ্যাঁ, যারা মদের ফোয়ারা তোলে তাদের দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়? যারা রাস্তার টাকা চুরি করে খায় তাদের দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়? 6 ইঞ্চি মোটা করে ঢালাই দেওয়ার কথা 4 ইঞ্চি ঢালাই দিয়ে 2 ইঞ্চি চুরি করে খেলে তাদের দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়? যারা সমাজে একটা কাজ করে দিলে ঘুষ দিতে হয় তাদের দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়? কিভাবে হয়? আমার তো টাওয়ারে ধরে না, আপনাদের টাওয়ারে ধরে কিনা আমি জানি না। চাইবো নাই আর নেতৃত্বতে বসিয়ে দেব অপরাধীকে, তাহলে ন্যায়টা হবে কিভাবে? নেতৃত্বের আসনে থাকতে হবে ন্যায়কারী, তারপরে তো ন্যায় হবে। অনজওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, ন্যায় চাইলে, ন্যায় পেতে গেলে ভালো মানুষের প্রয়োজন হবে, আদর্শবান মানুষের প্রয়োজন হবে, আদর্শবান স্বচ্ছ মানুষের প্রয়োজন হবে। যদি স্বচ্ছ মানুষ থাকে তাহলে আপনি ন্যায় পাবেন। মক্কার একদিনের ঝামেলা আপনাকে শুনিয়ে দিই। মক্কার একদিনের ঝামেলা। মক্কার একটা সময় সমস্ত মক্কাবাসীরা বিশ্বাস করত, ওই জাহিলিয়াতের যুগে মক্কার মানুষদের বিশ্বাস ছিল, আল্লাহর কাবার প্রতি সকলের বিশ্বাস ছিল। কাবা তো কাবাই হয়, কাবার মর্যাদা এত বেশি, আর কাবার দেয়ালে যে হাজারে আসওয়াদ পাথর লাগানো আছে, সবাই বিশ্বাস করে ওই পাথর জান্নাতি পাথর। জোরে বলুন, ওই পাথর কোন পাথর? জান্নাতি পাথর। কাবায় যাওয়া মানুষ, হজ করা মানুষ এখানে আছেন কেউ? বাবা আছে? হজে গিয়েছেন? আলহামদুলিল্লাহ, কয়েকজন হয়তো আছে। আল্লাহ পাকের কাবায় গিয়ে সকলকে আল্লাহ ওই হাজারে আসওয়াদে চুমা দেওয়ার আল্লাহ সুযোগ করে দেন। হাজারে আসওয়াদ নিয়ে একদিন 1 তারিখে মক্কার মক্কা জমিনে 4টে গোষ্ঠীর মধ্যে বিভিন্ন লড়াই, 4টে গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়ে গেল। 4টে গোষ্ঠীর মধ্যে এমন লড়াই শুরু হয়ে গেল, সবাই মারমুখী হয়ে গেলেন। লড়াই, এমন লড়াই, এমন যুদ্ধ তাদের ভিতরে শুরু হয়ে গেল। মক্কার জমিন ওই 4টি গোষ্ঠী প্রত্যেকেই তো প্রভাবশালী নেতৃত্বরা। তা কোনো গোষ্ঠী, কোনো বংশের মর্যাদা কমে যাবে এটা কেউ মেনে নেবে না। আজ সমাজে এমন আছে, আজ সমাজে দেখবেন লস্কর বংশের মানুষেরা বলে আমাদের বংশীয় একটা সম্মান আছে, মোল্লারা বলে আমাদের একটা সম্মান আছে, শেখ বংশের মানুষেরা বলে আমাদের একটা ঐতিহ্য আছে, সিরাজউদ্দৌলা তার বংশের মানুষেরা বলে আমাদের এখানে সিরাজউদ্দৌলার বংশের লোক আমাদের মর্যাদা আছে। এরকম সব আছে না, বিভিন্ন বংশের সব মর্যাদা দেখায়। মক্কায় সেদিনে তাই, মক্কা জমিনে 4টি বংশ প্রত্যেকেই মর্যাদার শ্রেষ্ঠ আসন তাদের কাছে তারা রয়েছে, কেউ মর্যাদা ক্ষুণ্ণ করতে চায় না। কিন্তু সিদ্ধান্ত মোতাবেক এই গন্ডগোল কেন শুরু হলো জানেন? আল্লাহ পাকের কাবা ভগ্নাংশ, আল্লাহ পাকের কাবা একটা সময় নতুন করে সংস্কার করার জন্য তারা মক্কার মানুষেরা সিদ্ধান্ত করে নিল আল্লাহর কাবা নতুন করে সংস্কার করা হবে। কাবা দীর্ঘদিন
গভীর হওয়ার কারণে কাবার দেয়ালগুলো নতুন করে সংস্কার করার প্রয়োজন। তাই সমস্ত গোষ্ঠীর মানুষেরা এসে কাবাকে সংস্কার করলেন সুন্দরভাবে। সিরাতে বিশ্বকোষে লেখা রয়েছে, সিরাতে বিশ্বকোষের ভিতরে এছাড়াও পৃথিবীতে পাবান্ন কিতাবে হযরত ইবনে হাসাম রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের এই সংস্কারের মুহূর্তে সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে গেল। সুন্দর কাবা তৈরি হয়ে গিয়েছে। কাবার দেওয়ালের গায়ে ওই যে পাথরটা লাগানো ছিল, ওই পাথরটা এবার লাগানো হবে। যে জায়গায় ছিল ওকে তো আলাদা জায়গায় রাখা হয়েছে সংস্কারের সময়, ওকে এবার তুলে নিয়ে কাবার দেওয়ালের গায়ে লাগিয়ে দেওয়া হবে। যে কে লাগাবেন, কোন বংশের মানুষ লাগাবেন, এইটা নিয়ে পর্যালোচনা শুরু যখন হয়ে গেল, কাবার গায়ে জান্নাতি পাথর যারা লাগাবার সুযোগ পাবে তারা পৃথিবীর জমিনে তাদের মর্যাদাটা বেড়ে যাবে। তারা সারা জীবনের মতো কিয়ামত পর্যন্ত তাদের স্বর্ণাক্ষরে নাম লেখা হয়ে যাবে। কারা লাগাবে, কেউ কমতি নয়, সবাই বলে আমরা লাগাবো, এ দল বলে আমরা লাগাবো, সেই দল বলে আমরা লাগাবো। প্রত্যেকটা বংশের মানুষ বলতে লেগেছে আমরা লাগাবো। এই কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মক্কা জমিনে কুরাইশদের ভিতরে একত তারা হিংস্র, কেউ কারের প্রতি মায়া নাই, ভালোবাসা নাই। আর এই মুহূর্তে কাবার দেয়ালের গায়ে হাজারে আসওয়াদ লাগাবার জন্য লড়াই, এই লড়াই শুরু হওয়ার উপক্রম হয়ে গেল। সমস্ত নেতৃত্ব শ্রেণীর বংশের মানুষেরা বসলেন। 4 বংশের মানুষেরা বসে একটা রেজুলেশন, একটা সিদ্ধান্ত করে নিলেন। শোনো না, এইভাবে সিদ্ধান্ত হবে না। এখন সবাই বলছে আমরা লাগাবো, সুতরাং এভাবে পারা যাবে না, লড়াই করা হবে। লড়াইয়ের ময়দানে যারা জিততে পারবে তারাই লাগাবে। কি হবে? লড়াইয়ের ময়দানে যারা জিততে পারবে তারাই লাগাবে। লড়াই শুরু হয়েছে, লড়াই আর বন্ধ হয় না। আবু সুফিয়ান টুফিয়ান প্রভাবশালী নেতারা ঠিক করলেন যে এভাবে সমস্যা মিটবে না। কি হবে না, আগামীকাল কাবা শরীফে যে সর্বপ্রথমেই যেতে পারবে, সবার আগে যেই পৌঁছাবে, যে বংশের লোক গিয়ে পৌঁছাবে বা যে কেউ পৌঁছাবে, সে যা বিচার করে দেবে সেই বিচার আমরা মেনে নেব। সবার সিদ্ধান্ত হয়ে গেছে। দেখেন, আরব ইতিহাসে সেই সময় একটা সবথেকে ঐতিহাসিক গন্ডগোল। প্রিয় নবী সাল্লামের বয়স তখন 25 বছর। পৃথিবীতে নবুয়তি দায়িত্ব, আমার হায়াতে জিন্দেগিতে কয়দিন থাকবো, আসতে পারবো কি আর পারবো না তা বলতে আমি পারবো না। তবে আমার একদিন এই মুহূর্তে যদি শেষ হয়, আজকে আশাটাই যদি শেষ হয়, তোমার কাছে আজকের 2 হাত জুড়ে বলে যাব, আমার রাসূলুল্লাহ দয়া নবী হাবিবুল্লাহ একদিকে একজনই, তিনি এক মেরুতে দাঁড়িয়ে আছেন, সমস্ত মক্কার মানুষেরা অন্য মেরুতে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব দয়ার নবী এক বিন্দু টলেন না, তিনি দাঁড়িয়ে একইভাবে কথা বলছেন। আর তানার কথাতে সারা আরব ভূমিতে বিপ্লব ঘটে গেল। জোরে বলেন, আরো একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একজনই যদি বিশ্বব্যাপী বিপ্লব ঘটিয়ে দিতে পারে, আমরা সেই নবীর গোলাম, আমরা এতজন, আমরা নতুন সমাজ, সুন্দর সমাজ গঠন করার জন্য বিপ্লব নতুন করে তৈরি করতে পারি কি পারি না? পারি। আমরা নতুন সমাজ গঠনের জন্য আমরা বিপ্লব আনতে পারি। নতুন করে আমরা যেটা ঘটেছে বিগত দিনে আমরা তওবা করব, যেটা ঘটেছে সেটা অন্যায় যেটা হয়েছে আমরা নতুন করে বিপ্লব তৈরি করে নেব। হে যুবক ভাইরা আমার, তোমাকে বিপ্লব আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে। 25 বছর থেকে নিয়ে সেবার কাজে লেগে গেলেন। 40 বছরে নবুয়ত পাওয়ার পরে আমার রাসূলুল্লাহ দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক
যে আমাকে নবী বলে মেনে নাও, ডাক যখন দিয়ে দিলেন আমার আল্লাহকে এক বলে মেনে নাও, মক্কার মানুষেরা তারা আর পেরে উঠলো না। এবার তারা আমার রাসূলুল্লাহ চাচা জানকে ডাক দিলেন, ও মুহাম্মাদের চাচা জান আবু তালিব, ও মুহাম্মাদের চাচা জান আবু তালিব। প্রিয় নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান গেলেন, কি বলতে চাইছো বলো? তোমার ভাইপো মুহাম্মাদের কাছে যাও, তোমার ভাইপো মুহাম্মদ কি চায় জিজ্ঞাসা করে আসো। তোমার ভাইপো মুহাম্মদ কি চায় বলো, আমরা সেটাই করে দেব। আমরা মক্কার নেতৃত্বরা একত্রিত হয়েছি, সিদ্ধান্ত গ্রহণ করেছি। মক্কার নেতৃত্বরা আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমার ভাইপো মুহাম্মদ যদি মক্কার নেতৃত্বর আসনে যদি বসতে চায়, আমরা সকল নেতৃত্বরাই তোমার ভাইপো মুহাম্মদকে নেতা বলে আমরা মেনে নেব। এখন মানুষ বিপ্লব করে, এখনকার মানুষ বিপ্লব করে কেন? সব দখল করতে হবে, ক্ষমতার আমি শীর্ষে থাকবো। উদ্দেশ্য এরকম থাকে না? থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? থাকে। আল্লাহর হাবিব বিপ্লব করলেন, ওরা তাই দিয়ে দিল, সংবাদ দিয়ে দিল, চাই কি দেখো আমরা দিয়ে দেব। শুধু এই নয়, মক্কার মানুষের পক্ষ থেকে সমস্ত কুফফারে কুরাইশদের পক্ষ থেকে চলে আসলো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো, ওগো আব্দুল মুত্তালিব, তোমার ভাইপোকে তুমি বলো বলো বলো, তোমার ভাইপো কি চায় বলো। তোমার ভাইপো যদি অর্থ সম্পদ চায়, তোমার ভাইপোর কদমে অর্থ সম্পদ আমরা ভরপুর করে দেব। আল্লাহর হাবিব দয়া নবী দরবারে আব্দুল মুত্তালিব চলে গেলেন, নবী জানের চাচা জান চলে গেলেন। আল্লাহর হাবিবের চাচা জান গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমাকে মক্কার কুরাইশরা আমাকে ডেকেছিল বাবা। ও বাবা মুহাম্মদ, তারা আমাকে বলেছে, প্রস্তাব দিয়েছে, বাবা তুমি কি চাও? তোমার এই প্রচার তোমাকে বন্ধ করতে হবে, তোমার এই বিপ্লব বন্ধ করে দিতে হবে, তোমার চিন্তা ভাবনার কথা বন্ধ করে দিতে হবে। তুমি যে নিজেকে নবী বলে দাবি করে তোমার আল্লাহ একই বলে যে প্রচার করছো, এটা বন্ধ করে দিতে হবে। তোমার এই ন্যায় সত্যতা বন্ধ করে দিতে হবে। ও বাবা মুহাম্মদ, কি চাও বাবা? মক্কার মানুষেরা আমাকে জানিয়ে দিয়েছে, তুমি যা চাও, তোমার সমস্ত সম্পদ যতটাই চাও তোমার কদমে তারা ফেলে দেবে, এবং তুমি নেতৃত্বের যদি শ্রেষ্ঠ আসন চাও, সমস্ত মক্কার মানুষেরা তোমাকে আজকের থেকে নেতৃত্ব শীর্ষ আসনে বসিয়ে তোমাকেই নেতা বলে মেনে নেবে। এই সুযোগ আর ছাড়ার আছে? মানুষ তো চায় এরকম, নাকি? সুযোগ আর ছাড়ার আছে? সুযোগটা ছোট না বড়? বড়। এত বড় সুযোগ, অর্থ পেয়ে যাবে, নেতৃত্ব সর্বোচ্চ স্থান পেয়ে যাবে। তো আমি এই যে লড়াই করছি, এই লড়াই যদি সব পেয়ে যাই, মূল দুনিয়ায় যে দুটো জিনিস দরকার, শক্তি সম্পদ, দুটোই যদি পেয়ে যায়, আর কি দরকার? রাসূলুল্লাহ দয়া নবী এই সময় বললেন, ও আমার সাহাবীরা, ও গো মক্কার মানুষেরা, ও আমার চাচা যান, আপনি যান, চলে যান, আপনি যান, চলে যান। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে কি সম্পদ তারা দিতে চায়? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়া নবী, আল্লাহ পাক যে আসমানে সূর্য চাঁদ আল্লাহ তৈরি করেছেন, আমি রাসূলুল্লাহ আমার এক হাতে চাঁদ আর এক হাতে যদি সূর্য আমার দিয়ে দেয়, আমি নবী পাক না 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 না, আমার তার কোনো প্রয়োজন নাই। চাঁদ আর সূর্য যদি আমার হাতে নামিয়ে দেয়, আমার এ সম্পদের কোনো দরকার নাই গো। আমি রাসূলুল্লাহ, আমি ন্যায় প্রতি
প্রতিষ্ঠার জন্য এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ এক, এটাই আমি প্রচার কখনো বন্ধ করব না। এটাই আমি এসেছি, এটাই আমি ন্যায়টাকে প্রতিষ্ঠিত করতে এসেছি। এরা যা করছে সব ভুল করছে, এখন আমি যেটা বলছি সেটাই ঠিক, এই পথে আসতে হবে। উনি বললেন আমার কিছুই দরকার নেই, কিছুই নিলেন না। তিনি তানার উপরে অটুটভাবে দাঁড়িয়ে গেলেন। প্রিয় যুবক ভাইরা আমার, তাই তো আমার নিবেদন, আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে, আদাল প্রতিষ্ঠা করার জন্যে